হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে বোধহয় বৃষ্টি হতে পারে, আবহাওয়াটি দেখে ওরকমই লাগছে। যাক বাবা, যে হারে গরম পড়েছে, আজ একটু বৃষ্টি হওয়া ভালো। এখানে 27 ডিগ্রি 28 ডিগ্রি মতো টেম্পারেচার আছে, তাই অনেক গরম লাগছে। কি বলবো, ইন্ডিয়ায় গিয়ে কিভাবে যে থাকবো সেটাই ভাবছি মাঝে মাঝে। এই এক বছরে ঠান্ডায় থেকে থেকে মনে হচ্ছে যে আর গরম যেন সহ্যই হচ্ছে না। আজকের আবহাওয়াটিও অনেক সুন্দর, আর আমার ছুটির দিন, আর তার উপরে আজ ছিল উল্টো রথ। তো উল্টো রথের দিন ছোটোবেলা থেকেই তো জিলিপি পাঁপড় খেয়ে এসেছি, তো জিলিপি না খেলে কি চলে বলুন? যেই ভাবা সেই কাজ, আমি চলে আসলাম আমার রান্নাঘরে জিলিপি বানানোর জন্য। আমি যেহেতু ইনস্ট্যান্ট বানাবো ভেবেছি, তার জন্য আমি আগে থেকে বানিয়ে রাখিনি ব্যাটারটা। আপনারা মনে করলে আগে থেকেও বানিয়ে রাখতে পারেন। আমি এখানে ময়দা, হালকা একটু বেসন, একটু ফুড কালার আর টক দই নিয়ে ব্যাটারটি তৈরি করেছি। আর হ্যাঁ, তাতে একটু খাবার সোডাও দিয়েছিলাম। এখানে কোনো কিছু খাওয়ার ইচ্ছা হলে নিজেকেই বানিয়ে খেতে হয়, জানেন তো, যেহেতু এখানে না কোনো ইন্ডিয়ান মার্কেট নেই, আর তার জন্য ইন্ডিয়ান সুইটসও পাওয়া যায় না। তাই যাই হোক না কেন, আমি এখানে আসার পর একটা জিনিস তো ভালো হয়েছে আমার জন্য, আমার যেটা ইচ্ছা করে খেতে আমি এখন নিজেই বানিয়ে নিই। একটু আগেই আপনাদেরকে বললাম যে মনে হয় বৃষ্টি হতে পারে, দেখছেন, বলতে না বলতেই বৃষ্টি স্টার্ট হয়ে গেল। আমি ক্রোয়েশিয়ার যে শহরটিতে থাকি, এখানে আবহাওয়ার সত্যি কোনো ঠিক নেই, এই রোদ হবে এই বৃষ্টি শুরু হবে। বাট আজকে না ভীষণ বৃষ্টি হচ্ছে, জানেন তো। এর আগে আমি সিটিতে থাকতাম, তো বৃষ্টি হলে না এরকমভাবে বোঝা যেত না, যেহেতু এত গাছপালাও ছিল না। কিন্তু এখানে আসার পর ভীষণভাবে বোঝা যায়, যেহেতু আমার বাড়ি থেকেই পাশেই বলতে পারেন একদম গাছ আছে, তো বৃষ্টিটা ভীষণভাবে বোঝা যায়, বা হাওয়া দেয় যখন, তখন ভীষণভাবে বোঝা যায়। এদিকে আমি জিলিপির জন্য তেল বসিয়ে দিয়েছি, আর এদিকে আমার সেরাও বানানো হয়ে গেছে। আমার কাছে তো সেরকম কোনো বানানোর উপকরণ ছিল না, তার জন্য আমি দেখুন কি জোগাড় করেছি। বোতলটাকে ফুটো করে বোতলের মধ্যে ভরেছি ব্যাটারটাকে। এই দেখুন আমি কি সুন্দর বানাচ্ছি, ফার্স্ট টাইম বানাচ্ছি, সত্যি বলছি, আমি এক্সপেক্ট করিনি যে আমি এত সুন্দর বানাতে পারবো। আমার বাবা ভিডিওটা দেখলেই আমাকে বলবে আমাকে কিন্তু বানিয়ে খাওয়াতে হবে। জানেন তো, আমার বাবা মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে। এই সামনেই আমার বাবার কিছুদিন আগে জন্মদিন গেল, আমায় ফোন করে বলছে, তুই তো, আমি যেহেতু প্রতি বছর কিছু না কিছু আমার বাবাকে বার্থডেতে গিফট করি, এই বছর না আমার দেওয়া হয়নি, আমি ভেবেছি বাড়িতে যখন যাব তখন দেব বাবাকে। তো বাবা বলছে, তুই তো আমার এইবার কিছু গিফট দিলি না, তো আমাকে মিষ্টি খেতে দে। তো আমি বাবাকে কিছু টাকা দিয়েছিলাম মিষ্টি খাওয়ার জন্য, বাট তার থেকেও বড় গিফট আমি বাবার জন্য ভেবে রেখেছি, যে বাবাকে আমি মিষ্টি বানিয়ে খাওয়াবো। নিজে বানিয়েছি বলে বলছি না, সত্যিই ভীষণ সুন্দর হয়েছিল খেতে, বাবা খেয়ে অনেক খুশি হবে। জিলিপি খেয়ে তো আর পেট ভরবে না, তাই ভাবলাম রাত্রে ডিনারটাও বানিয়ে ফেলি ঝটপট করে। তাই রাত্রে এই ডিম কারি আর বানিয়েছিলাম লাচ্ছা পরোটা। আপনাদের যদি রেসিপি লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে রেসিপিটি শেয়ার করে দেব। আমার ডিনার বানানো কমপ্লিট, অনেক রাত্রিও হয়ে গেছে, এখন আমার ভীষণ খিদেও পেয়েছে। যা, এবার ডিনারটা সেরে ফেলি। আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভ্লগে। বাই।